ব্যাংকে ব্যাংক সাবার করে দিচ্ছে দরবেশ, শেয়ার বাজারে দুইবার বিপর্যয় হলো এবং এই আওয়ামী বুদ্ধিজীবী ব্যাংকার ইব্রাহিম খালিদ প্রকাশ্যে বলেছে এই শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য সালমান এফ রহমান দায়ী। যে দরবেশ কোথায় থাকে, কোন পাহাড়ে থাকে, যারা যারা নিজেদের দুর্নীতির বিচার করেন না, আপনার ব্লু আইড বয়দের তদন্তের দুর্নীতির বিচার করেন না, আর ইউনুসের বিচার নিয়ে একেবারে গবেষণা করছে। আমরা দুর্নীতির জিরো টলারেন্সের গল্প দেখছি, বেনজির, আজিজ, অসংখ্য ব্যাংক, সমস্ত কিছু। কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান দাঁড়ায়নি। আমি বলছি, আমি যে বিচারাঙ্গনে কাজ করি সেই প্রতিষ্ঠানও ক্রমাগত সরকারের দমন পীড়নের শিকার হচ্ছে। সেইখানে আমাকে একটা উদাহরণ দেবেন, উদাহরণ ছাড়া অযৌক্তিক আবেগ দিয়ে কথা বলে লাভ নেই। এই উপমহাদেশে আর একটি প্রধান বিচারপতির উদাহরণ দিন, যে একটি রায় লেখার জন্য, যে রায় তিনি লিখেছিলেন, ষোড়শ সংশোধনী রায়, চিফ জাস্টিস এস কে সিনহা তদানীন্তন, যে বাংলাদেশ কোনো একক নেতার নেতৃত্বে স্বাধীন হয়নি, কোনো দেশ এক নেতার নেতৃত্বে দেশে উন্নতি হয় না, এটি সামষ্টিক বিষয়, মায়োপিক চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অর্থাৎ আমিত্ব, যেমন খতনার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীকে বলতে হয় যে সুন্নতে খতনায় লোক মারা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটাও জিরো টলারেন্স। আমরা দুর্নীতির জিরো টলারেন্সের গল্প দেখছি, বেনজির, আজিজ, অসংখ্য ব্যাংক, সমস্ত কিছু। আর সেখানে ইউনুস সাহেবের কোথাকার কোন ঋণ, কোন, এটা তো আজকে নতুন আমি শুনলাম, এটা তো সরকারের যারা আইনজীবীরা, শ্রম অধিদপ্তরে যারা মামলা করেছে তারাও ইউনুস সাহেবের বিরুদ্ধে অভিযোগ দেয়। শোনেন, এই সরকারের খুব প্রিয় নেতা এইবারও গিয়ে জড়ায় ধরছে রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী, হাসনাত ভাই এবং মনির ভাই, আপনি দেখবেন রাহুল গান্ধীর ইউটিউবে সার্চ দেন, টাইম লাইনে রাহুল গান্ধী উইথ ডক্টর মোহাম্মদ ইউনুস। রাহুল গান্ধী করোনার মধ্যে ওনার সঙ্গে 5.5 ঘন্টা মিটিং করেছে এবং মিটিং করে বের হওয়ার পর রাহুল গান্ধী বলেছে যে আমি হার্ভার্ডে ইকোনমিক্স নিয়ে লেখাপড়া করেছি, আমি কেমব্রিজে পড়াশোনা করেছি ফাইন্যান্স নিয়ে, কিন্তু ইউনুস সাহেবের সঙ্গে আলাপ না করলে আমি অর্থনীতির অনেকগুলো বিষয় আমার কাছে অজানা রয়ে যেত। আমি গত পরশুদিন, যেহেতু ভারতও একটি ফ্যাসিস্ট সরকার অন্তত ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদীরা, যে একটু উপমহাদেশে কথা চালু হয়েছিল না, ভারতে মোদী, বাংলাদেশে হাসিনা, আর কেউ নাই, এটাই ইতিহাস। তো সেইটা এবার ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদী, বাংলাদেশও খাবে, সময় এখনো পার হয়নি। তো সেই প্রিয়াঙ্কা গান্ধী বলছে যে আমি শেষ করি, ডক্টর মোহাম্মদ ইউনুসের সোশ্যাল বিজনেসটাকে আমরা আমাদের কংগ্রেসের ঘোষণাপত্রের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। যে মানুষটিকে নিয়ে সারা বিশ্ব গর্ব করে, আর সেই মানুষ যদি অন্যায় করে থাকে বিচার হবে। আপনি বলুন তো, ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনে এই মামলা জারির আগে হাসনাত ভাই এবং আমার অন্য দুই শ্রদ্ধেয় আলোচক, এই শ্রম কলকারখানা অধিদপ্তর আছে বাংলাদেশে মানুষ জানতো? এই যে আমার এই পরিবার বাসা থেকে খালি রাস্তায় রিক্সায় গেল 12 মিনিটের দূরত্ব, বেইলি রোডে যে আগুনের ট্র্যাজেডি হলো, আমার বাংলাদেশের সহনাগরিকরা মারা গেল, সরকার, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, রাজুকের দায়িত্বজ্ঞানহীনতার জন্য, এটাকে বলে ভাইকারাস লাইবিলিটি। তখন শ্রম কলকারখানা অধিদপ্তর বলে অধিদপ্তর বাংলাদেশের মানুষ জানতো? এবং ইউনুস সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে এটা হচ্ছে সিভিল অপরাধ, অর্থাৎ লভ্যাংশের টাকা শ্রমিকদের দেওয়া না দেওয়ার ব্যাপার। আর রাশেদ ভাই যেটা বলেছে 18 ধারা না, ওইটা হচ্ছে কোম্পানিজ আইনের 28 নন প্রফিট কোম্পানি। আপনি ঠিকই বলেছেন, 18 না 28। প্রশ্নটা সেইখানে না। ডক্টর মোহাম্মদ ইউনুস এত কিছুর পরও কেউ আইনের ঊর্ধ্বে না। আমি ইউনুসের বিরুদ্ধে মামলা করার বিরুদ্ধে না, যদি অন্যায় করে থাকে মামলা করবে, কিন্তু আপনার তো শরমহায়া থাকবে। হ্যাঁ, আপনি মুরগি হত্যার বিচারের জন্য সাধুবাদ নেবেন, আর নরহত্যার বিচার হবে না। আপনি ব্যাংকে ব্যাংক সাবার করে দিচ্ছে দরবেশ, শেয়ার বাজারে দুইবার বিপর্যয় হলো এবং এই আওয়ামী বুদ্ধিজীবী ব্যাংকার ইব্রাহিম খালিদ প্রকাশ্যে বলেছে এই শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য সালমান এফ রহমান দায়ী। এবং আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছে এত পাওয়ারফুল লোক, এদের নাম আমি পার্লামেন্টে বলতে পারবো না। পার্লামেন্টে এই আমার রাশেদ ভাই তো বাস্তবহারার নেতা, আপনাদের পার্লামেন্ট আপনি গিয়ে লাইভ মিনিটস দেখেন, এবং তখন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্ট পার্লামেন্টিয়ান সুরঞ্জিত দা তার সব সুলভ পেটে হাত দিতে দিত, অসাধারণ মানুষ,
বলেছিলেন দরবেশ, এবং দরবেশ দেওয়া ওনার দেওয়া নাম, যে দরবেশ কোথায় থাকে, কোন পাহাড়ে থাকে। যারা যারা নিজেদের দুর্নীতির বিচার করেন না, আপনার ব্লু হোয়াইট বয়দের তদন্তের দুর্নীতির বিচার করেন না, আর ইউনূসের বিচার নিয়ে একেবারে গবেষণা করছেন। তারপরে ইউনূস সাহেবের বিচার রাজনৈতিক প্রতিহিংসা, কারণ এত দ্রুত কোনো আদালতে বাংলাদেশে মামলার বিচার হয় না। আমি সারা জীবন গত 27 বছর এই কোর্টে, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। এগুলো মানুষ বোঝে, সময় মতো উত্তর দেবে, তখন সবকিছুরই হিসাব হবে, নিশ্চিন্তে থাকেন। আমি একটা শেষ করি, আমাদের কেন বাংলাদেশের দর্শকরা একটু খাপছাড়া প্রশ্ন করছে বা আস্থার অভাবে অনুভব করছে, কারণ কোনো প্রতিষ্ঠানকে আপনারা আওয়ামী লীগ দলীয়করণের বাইরে রাখেনি, তাও অযোগ্য দুর্নীতিবাজ দলীয়করণ। আমি একটা উদাহরণ, আমি একটা কথা বলে আমার শেষ করছি। 5টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য না থাকলে, যে কোনো একটা না থাকলে, মাননীয় প্রধানমন্ত্রীর পদ বাদে দেশের, আমি আবারও রিপিট করছি, সর্বোচ্চ পর্যায় থেকে সরকারি ঝাড়ুদার পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে 5টা বৈশিষ্ট্যের যে কোনো একটা লাগে। ফার্স্ট, ছাত্রলীগ যুবলীগের কর্মী না, ছাত্রলীগ যুবলীগের ক্যাডার হতে হবে, যেরকম বেনজির ছিল। নাম্বার 2, গোপালগঞ্জ বা গ্রেটার গোপালগঞ্জে লোক হতে হবে, অথবা হিন্দু হতে হবে, অথবা শেখ পরিবারের অনুগত হতে হবে, অথবা অভদ্র বেয়াদব দুর্নীতিবাজ হতে হবে, ইনবিল্ট চোর হতে হবে। আর এই 5টা বৈশিষ্ট্যের 2-3টা থাকলে কি হয়? আইজি বেনজির আহমেদ, সাবেক সেনা প্রধান আব্দুল আজিজ তার জ্বলন্ত উদাহরণ, ইংলিশে বলে গ্ল্যারিং এক্সাম্পল। একটু লাজ লজ্জা আমরা করি যে সেদিনও আমাদের ব্লু হোয়াইট বয় বেনজির আহমেদ, তার 2000 খুব সম্ভবত 12-13 থেকে উনি ঢাকা পুলিশ কমিশনার হলেন, 22 পর্যন্ত 3 দায়িত্বে থাকলেন। ওনার সারা জীবনে বেতন 3 কোটি টাকা। আমি ধরলাম যে উনি এত মুজিব সৈনিক ছিল যে সারা জীবন ওনার কাপড় চুপড়, ওনার সংসারের খাওয়া দাওয়া জনগণ দিয়েছে। তো 3 কোটি টাকা জমালো তো এত কোটি টাকা হয় না, এটা প্রকাশ্য দিবালোক। এবং এই দুর্নীতি মূল খুঁজতে গেলে সবাই ধরা পড়বে, কেঁচো খুঁড়তে সাপ বের হবে। এগুলো একদিন জনগণ বিচার করবে, যেদিন জনগণের সরকার আসবে। এবং এই দুর্নীতি, আমি আর 10 সেকেন্ড, এই দুর্নীতি জিয়াউর রহমানের আমলের দুর্নীতিকে জায়েজ করে না, বিএনপির আমলের দুর্নীতিকে জায়েজ করে না। বঙ্গবন্ধুর মৃত্যুর তীব্র নিন্দা, 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড, 3রা নভেম্বরের জেল হত্যাকাণ্ড, তার আগে বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার ইঞ্জিনিয়ার সিরাজ শিকদারকে হত্যা করে, আমার এই জায়গাটা পড়লে আমার বঙ্গবন্ধুর জন্য আমার নিজের লজ্জা লাগে। আমার প্রিয় নেতা অন্যতম, কেমন করে উনি দম্ভে বলেছিলেন কোথায় সিরাজ শিকদার, রাষ্ট্রীয় প্রথম, বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার হচ্ছে সিরাজ শিকদার। কোনোটাই জায়েজ হয় না। আমরা, বাংলাদেশ কোনো দলের দেশ না, বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আমাদের 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে।